আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকালে যে নাস্তা নিয়ে বসছি, রায়ান রিয়ানের বাবা অফিসে গেল, বিছানা এখনও তুলি নাই। আর রায়ানা ঘুম থেকে উঠলে আমি কিছুই করতে পারবো না। তো এরকম অবস্থাই হয় ছোট বাচ্চা থাকলে, যা হয় আর কি। তো বাচ্চা ছোট থাকবে তখন একটু এরকম এলোমেলো হবে, আবার একটু যখন বড় হয়ে যাবে তখন আবার হয়তো সব কিছু গোছানো হয়ে যাবে। বাট ছোটোবেলাটা কি আর ফিরে পাওয়া যাবে? তো এই ছোটোবেলাটাই হেবে করে এনজয় করতে হবে মাদের। দেখেন পুতুল টুতুল সব কিছু নিয়ে শুয়েছে, কোথায় পুতুল কোথায় ও। দুপুর টাইম তো খাবারের মেনুটা একটু দেখে নেই। আমি সকাল থেকে আসলে ভিডিও করতে পারি নাই, কারণ ঘটনা ঘটে গেছে। ঘটনাটা বলছি দাঁড়ান। তো এই যে দুপুরে মেনু হলো এই যে গরুর মাংস, পাতলা ডাল, আর এখানে হলো পটল চিচিঙ্গা ভাজি, আর এখানে আছে মাছ তরকারি, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ তরকারি, রুই মাছ, আর এখানে আছে কাঁকরোল ভাজি। এই তো আমাদের দুপুরে মেনু। তো ঘটনাটা কি ঘটেছে বলি, আবার কাহিনী হয়ে গেছে। কারণ আমার সকালবেলা রেহানা বাবা চলে গেল, চলে যাওয়ার পরে আমি খুব এক্সস্টেড ফিল করতেছিলাম। তো সে মধ্যে একটু শুয়েছি, আয়াতুল কুরসি পড়ি নাই, সো অ্যাটাকটা হয়েছে। তো যাই হোক, অ্যাটাক হয়েছে, আবার দোয়া দৌড় পড়ার পরে সে চলেও গেছে। তো সে আমাকে খুবই বিরক্ত করছে। কিভাবে সে পুরো টাচ করছে শরীরের মধ্যে, পিঠের মধ্যে টাচ করে, ডাকে না মানুষ, পুরো ঘুমাইলে অমনে করে ডাকছে। তো মেজাজটা খুব খারাপ ছিল, আর সব কিছু মিলাই খুব মন মেজাজ খারাপ ছিল। তো ভিডিওই অন করে নাই, এই যে এখন এসে ভিডিওটা অন করলাম। মাগরিবের আজান পড়তেছে, আম্মু রাখছে রোজা, আম্মু গেছে ইফতার করতে। আর দেখেন এখানে কি করছে, আম্মুর ওড়না দিয়ে আর চাদর দিয়ে দোলনা বানাইছে। রায়ান এটার মধ্যে শুয়ে থাকে মাঝে মাঝে, আর যখন শুয়ে অলিভের বার্থডের জন্য দোলনা বানাইছো? অলিভের বার্থডে ভিডিও করলাম আবার। অলিভের বার্থডে ওরা আলাদা আলাদা ভিডিও করে। মা মা ওরও তোমার মতোই মনে হয় শখ হয়েছে, বলে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওরাও ব্লগ করা শিখে গেছে, তাই না? তো এই দোলনাতেও শুয়ে থাকে, কিন্তু এখন শুয়ে থাকে না দেখে এটা এখন পেঁচায় পেঁচায় রাখছে। আর দেখেন ক্লিপের ব্যবহার, তো এটা খুলতে দিবে না, আম্মুর সঙ্গে একদম ঝগড়া শুরু করবে এটা খুললে। তো আম্মুর এটা খোলার কোনো উপায় নাই, একদম এরকম অবস্থা। আর এখানে এসি টেসি ছেড়ে দিয়ে এরা খেলতেছে ফুটবল। এখন সন্ধ্যা 7:30 বাজে, আর আমি খুবই আপসেট। আসলে আজকে এত আপসেট বলার মতো না। আজকেও একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো কোটা আন্দোলন সবকিছু মিলায়, ছাত্রদের উপরে যে হামলা, সবকিছু মিলায় মন টন খুব খারাপ লাগতেছে আসলে। আর সকালের ঘটনাটাও খুবই মনে দাগ কেটে আছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে হঠাৎ করে। আজকেরটা প্রত্যেকবার স্বপ্ন দেখি, ভয় পাই। কালকে হরর এপিসোড করলাম, বললাম যে আল্লাহ কাছে দোয়া করি আর যেন না হয়। আর আজকে আবার এরকম ঘটনা আমার সাথে ঘটলো। তো আমার কাছে একটু আজকে সারাটা দিন ধরে কেমন যেন কিছুই ভালো লাগতেছে না, ওইটাই অনুভূতিটা বারবার ফিরে আসতেছে। তো বলি একটু ঘটনাটা শেয়ার করি। তো আমি শুয়েছিলাম, আমি ঘুমাইছি, ঘুমানোর এমন শরীর খারাপ লাগতেছিল। তো আমি রিহান বাবা অফিসে যাওয়ার পর আমি একটু শুয়েছি, রায়ান ঘুমাইছিল। শুয়েছি, শোয়ার পরে আয়াতুল কুরসি পড়ি নাই যথারীতি। এত টায়ার্ড লাগতেছে, শুতে শুতে ঘুমাই গেছি। ঘুমাই গেছি না আদৌ ঘুমাইছিলাম জানি না। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে শরীরে টাচ করে, যেরকম করে হাত দিয়ে যেমন শরীর টাচ করে যেরকম এরকম করে ডাকে, ওরকম করে ডাকতেছে। তো আমি হঠাৎ করে ঘুমের মধ্যে চোখও মেলাতে পারতেছি না এরকম। তো আবছা আবছা মনে হলো দুটা মেয়ে, একটা মেয়ে একটা বাচ্চা, তো মেয়ে বাচ্চা। তো এরকম দেখতেছি, আমি এটা বুঝতেছি। আর এটা বুঝতেছি এটা আমার ফ্রেন্ড আসছে, আমাকে ডাকতেছে, আমার বান্ধবী আসছে, তার বান্ধবী মেয়ে আসছে, আমাকে ডাকতেছে। তো এটা এটা ওরা বুঝাচ্ছে ডাক দিয়ে, বাট আমি বুঝতেছি যে এটা ওরা না। আমি কেমন যেন বুঝতে পারছি, মনে হচ্ছে যে এটা ওরা না। হতেই দেখি ওইটা একটা ভয় দেখানোর কীরকম, একটা মূর্তির মতো হয়ে গেল, জাস্ট একটা মূর্তির মতো হয়ে গেল। তখনই আমি জাস্ট আমি দোয়া পড়বো কি, আমি আয়াতুল কুরসি কিছু আজকে পড়িনি, আমি কিন্তু আল্লাহ আকবার বলতেছিলাম বারবার, আল্লাহ আকবার বলতেছিলাম বারবার করে, এভাবে আল্লাহকে ডাকতেছিলাম, করতেছিলাম। সঙ্গে সঙ্গে দেখি মূর্তিগুলো ভেঙে চুরচুর হয়ে গেল। তো এরকম দেখার পর আমার শরীরটা পুরা শিরশির করে উঠছে। আর আমি তাড়াতাড়ি করে, আমার ঘুমও ভাঙছে, আমি চোখ মেলাতে পারতেছি না, বাট কিছু হতেছে না। আমি তাড়াতাড়ি করে
করে আয়াতুল কুরসি পড়বো, আমি আয়াতুল কুরসি তার মধ্যে পড়া শুরু করার সঙ্গে সঙ্গে দেখি আমি আবার ওই জগতে ফিরে যাচ্ছি। মানে আমার শরীরটা এমন ছেড়ে দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি আবার ওখানে ফিরে যাব, ঠিক ওখান থেকে ঘটনার কন্টিনিউশন হবে। তো আমি বুঝার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ঝাড়া দিয়ে উঠে বসলাম একদম, মানে আর শুয়ে থাকলাম না, যে না আমাকে যে কোনো মূল্যে আমি এখন যদি শুয়ে আয়াতুল কুরসি পড়ি আমি আর পড়তে পারবো না, আমি ঘুমায় যাবো কিংবা আমি ওই জগতে আবার চলে যাব, তো কিংবা আমার ওই সিচুয়েশনে আমি আবার চলে যাব। তো তখন আমি উঠে বসে আয়াতুল কুরসি পড়ে আমি শুইলাম এবং তারপরে সব কিছু ওকে, তারপরে আর আল্লাহর রহমতে কিছু হয়নি, ঠিক মতো হয়েছে। কিন্তু যে আমি টাচ করছি আমার শরীরের মধ্যে হাতটা, বাট আমি ওইটা তো বুঝছি, আমি একদম বুঝছি এবং আমি হাতটা ধরছিও, পুরো মানুষের হাত আমি ধরছি। আমার মানে কি বলবো, আমার যে আজকে সারাটা দিন আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে, আমার ভালোই লাগতেছে না, শরীর ভালো লাগতেছে না, তার মধ্যে এরকম নিউজ দেখতেছি ফেসবুক জুড়ে, কোটা আন্দোলন সব কিছু মিলায় নতুন বাসায় পার হবো, একটু বাইরে কেনাকাটা ছিল, কাল ধরে কেনাকাটা করতে যেতে পারতেছি না, আজকেও যাওয়ার কথা ছিল আজকেও যেতে পারি নাই, রিহানার বাবা অফিস থেকে আসবে, ওরা কেমনে আসবে, সব কিছু মিলে এত টেনশন হচ্ছে, তো কিছু ভাল লাগে না। আর আমি যতই ভয় পাই, আমি এত কিছু দেখি, আমি কিন্তু হরর মুভি অনেক দেখি, হ্যাঁ হরর মুভি কিন্তু আমি অনেক দেখি, পছন্দ করি, ওইরকম ভয়ও পাই না। তো ভয় পাই না বলি আমি কিন্তু রাত 3টার সময় গ্রামে বারান্দায় একা দাঁড়িয়েছিলাম, একবার একা দাঁড়িয়েছিলাম, কারণ একা দাঁড়ানোর কারণটা ছিল রিহানের একবার আমরা আগে চলে গেছি, ঈদের সময়, কুরবানি ঈদের সময় আগে চলে গেছি, রিহানের বাবা পরে গেছে, ও ট্রেনে আসছে পরে অফিসের জন্য। তো সেই মুহূর্তে আমি কি করছি, মানে ও ট্রেনে পৌঁছাইতে রাত 2টা-3টা বেজে গেছে। তো আমাকে ফোন দিছে, বলছে তুমি আব্বুকে বলো একটা মেন রোডে আসার জন্য। তো গ্রামের রাস্তাতে মেন রোডে যেতে বেশ কিছুটা টাইম লাগে, 5-10 মিনিট লাগে হেঁটে গেলে। তো ওই যারা গরু পাঠা দিচ্ছিল ওদের নিয়ে আব্বু রাতে হেঁটে যায়, মানে ওকে আনতে যায় মেন রোড পর্যন্ত, আর আমি ওই বারান্দায় একা দাঁড়ায় থাকি। কারেন্ট ছিল অবশ্য, কিন্তু আমি ভয় পাইনি। সো ভয় পাওয়ার এরকম প্রশ্ন ওঠে না। আমি কিন্তু হরর মুভি দেখি, তো আমি যে সন্ধ্যাবেলা ঠিক একটু আগে হাস্যকর কাহিনী ঘটে গেছে আমার সাথে। তো আমি শুয়ে আমার ভিডিওটাই দেখতেছিলাম, যেহেতু আমি হরর খুব বেশি পছন্দ করি, তো আমি ওটাই দেখতেছিলাম যে আমি একটু হরর, আমি যে এপিসোডটা বানালাম আমি একটু শুনি, আমার কেমন লাগে শুনতে, মানুষের কেমন লাগতেছে শোনার, আমি একটু শুনে দেখি। তা আমি শুনতেছি সুন্দর মনোযোগ দিয়ে, আমার ভালো লাগতেছে, মানে আমার তো যে কোনো হরর হলেই হয়, আমি দেখি এগুলো। তো আমি শুনতে আমি খেয়াল করিনি অলিভ যে আমার ঘরে, ও তো ঘর থেকে বের হয়ে গেছিল, বাট কখন যেন আবার ঢুকছে, দরজাটা একটু ফাঁক করা ঢুকে গেছে। ঢুকে সে কি করছে, মানে লাফ দিয়ে, আমি শুয়ে আছি, আমি আর এক কাত ঘুরে আছি, আমার হাতের এখানে না 2 পা দিয়ে উঠে আমাকে হয়তো করলে আসতে, আর আমি এমন চিল্লায় উঠছি, আমি যে চরম ভয় পাইছি, ও বেচারা ভয় পাইছে, ও ভয় পেয়ে দৌড় মেরে চলে গেছে। একটা হাস্যকর কাহিনী হয়ে গেল একটু আগে। তো সারাদিন মিলে এত কষ্টের মধ্যেও একটু হাসি আসছে শেষ মুহূর্তে। বাসা থেকে বের হয়ে গেলাম, রিহানার বাবা বললো যে তাহলে এখান থেকে কেনাকাটা করি। তো লন্ড্রিতে আসলাম ফার্স্টে, ও শার্টগুলো দিল, ও শার্ট ইস্ত্রি করতে দেয়, আর আমি শাড়ি দিলাম ড্রাই ওয়াশের জন্য, সেই আমার গাদওয়াল শাড়িটা বিথির বিয়েতে পরেছিলাম যেটা। তো বললাম যে তাহলে চলো একটু এইদিকে আশুরা উপলক্ষে, দেখেন কত আয়োজন এইদিকে। তো মিরপুরের বিহারি পল্লীতে, তো এখানে প্রত্যেক বছরই আয়োজন হয়ে থাকে, খুব ধুমধারাক্কা আয়োজন হয়। তো সেটা দেখার জন্য বললাম তাহলে এই দিক দিয়ে একটু ঘুরে যাই, দেখি কি হচ্ছে। তো দেখেন এখানে ঢোল বাজাইতেছে, ছোট ছোট বাচ্চারা পতাকা উড়াইতেছে, রাস্তার মধ্যে সাজ রব, মনে হয় যেন ঈদ চলে আসছে, এরকম একটা অবস্থা এখানে দেখেন। আর ছোট বাচ্চারা যে গায়ের মধ্যে কী সব পেঁচায়, ওরা নাকি ওই যে ফার্স্টে কবে যেন এটা পোশাকটা পরে 8-10 দিনে এই পোশাকটা খুলে না, একদম আশুরা পার হয়ে গেলে তারপরে খুলে। তো ওইরকম দড়ি পেঁচানো, জড়ি লাগানো, অদ্ভুত ড্রেস পরে থাকে। আর এই তো ঢোল বাজাইতেছে, পুরা রাস্তাটা লাইটিং করছে। এখন পর্যন্ত আমরা যাচ্ছি মেন অনুষ্ঠানের দিকে, মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে, যেখানে মানে মাজারের মতো একটা প্রতীক মাজার বানায়। তো আর এখানে মেলার মতো বসে গেছে জায়গায় খাবার দাবার থেকে শুরু করে মানুষের একটা ঈদ আনন্দ টাইপ। বুঝলাম না যে আশুরা আনন্দ কিসের বুঝি না, বাট মানুষের আনন্দ বেশ, সব কিছুর মধ্যে মানুষ আসলে বাংলাদেশের মানুষ আনন্দ খুঁজে পায়। তো বিভিন্ন রকমের খাবার দাবারের দেখেন, ঝালমুড়ি থেকে শুরু করে ঝালমুড়ি, ফুচকা, নানান রকমের খাবার দাবার, পপকর্ন, সব কিছু খাবার দাবার এখানে। আর বিহারি কলোনি এটা, এখানে যে সরকারিভাবে যে বিহারিদের আবাসন ব্যবস্থা, তো ওরকম একটা কলোনি এটা। তো এখানে দেখেন
এখানে প্রতীকী মাজারটা যে পোশাকটা পরে আছে দেখেন কেমন ধরনের জরির দড়ি টড়ি পাকানো শরীরের মধ্যে। আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি টিষ্টি সব রাখছে, তবারক টাইপ দিচ্ছে সবাইকে, সিন্নি বলে মেবি, আমি ঠিক জানি না, বাট এখানে এরকম কিছু একটা হচ্ছে। এখানে বিভিন্ন রকমের গোলাপ জল, আগরবাতির একটা অন্যরকম ঘ্রাণ, তো সব কিছু মিলে অদ্ভুত একটা মানে ওয়েদারটা অন্যরকম, মানে ওখানে একটা অন্যরকম গন্ধ, মানে অন্যরকম একটা অনুভূতি ফিল কাজ করে আসলে। দেখেন ছোটো ছোটো বাটির মধ্যে মিষ্টি, আবার অনেকে এগুলো খাবার বাসা থেকে নিয়ে এসেও দিয়ে যায়, তো বিভিন্ন রকমের খাবারের সমারোহ মেলার মতো। দেখেন এখানে কদমা বাতাসা থেকে শুরু করে মিষ্টি টিষ্টি সব কিছু, তাল মিষ্টি সব কিছু, এখানে ফুচকা, মানুষজন আসছে এসে ঈদ আনন্দের মতো মেলার মতো খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে ফিরতেছে, জিনিসপত্র কিনতেছে, বাচ্চা কাচ্চারা খেলনা টেলনা। আর আমি এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। প্রত্যেকবার রিহান রায়নে নিয়ে আসি, তো আমরা এখানে আসবো সেটা আমরা জানতাম না তখনও, তো যার জন্য ওদের আনি নাই। আর আমরা একটু যাব ওই যে আরএফএল ওগুলোতে একটু ঘুরবো, কারণ আমার একটু প্লাস্টিকের জিনিসপত্র কেনা দরকার, বাসার আশেপাশে এগুলো ছাড়া নাই। ভাবছিলাম ডিসিসিতে যাবো, তো যাওয়া তো হলো না, ভেবেছিলাম কি আর হচ্ছে কি, তো যাই হোক কিছু করার নাই, আল্লাহ ভালো জানে। তো এই জন্য ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই, তো এই জন্য আসলাম এখানে। আর এখানে দেখেন চোরকি, বললাম না মেলার মতো, চোরকি মেরিগো রাউন্ড টাইপ সব কিছু আছে। তো বের হয়ে গেলাম একটু দেখে, এক নজর দেখে বের হয়ে গেলাম। রাস্তায় রাস্তায় এরকম ধরনের ভ্যানগুলোতে জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানুষ চটকদার জিনিসপত্র দেখলে যেটা মানে মনে হয় যে একটু কিনে, বাইরে থেকে দেখলে খুব চকচকে লাগে এই টাইপ। তো বের হয়ে আসলাম, এসে যে মেন রোড আসতে দেখি রাব্বানি, তো রিহানার বাবা বলছে চলো চা খাই। তো এখানে স্পেশাল চা আমরা অনেক সময় বাসায় নিয়ে গিয়ে খাই, মালাই চা। তো এই দেখেন চাচা চা জাল দিতেছে, চা প্রিপেয়ার করতেছে, মানে সবাইকে দেয় ওখানে, চাচাই আজকে সার্ভ করবে। তো এখানে এক সময় চাচা থাকে, আবার একটা পিচ্ছি ছেলেও থাকে, অনেক সময় মানে চেঞ্জ হয় আসলে মানুষ। তো এখানে দেখেন কীভাবে মগে করে মালাই চাগুলো মানে জাল দিচ্ছে ওখানে বারবার করে, আর কেতলিতে আসছে চা, তো আমাদের চা দিচ্ছে 2 গ্লাসে করে, আমরা 2জন চা নিব। আর ওখানে দুধ জাল হতেই থাকে, চা আর চা জাল হতেই থাকে সারা দিন, জাল হতে হতে যত জাল হবে তত মালাইটা মজার হবে। দিয়ে আমরা ভিতরে বসলাম না, ভিতরে সবসময় অনেক ভিড় থাকে, তো আমরা সাইডে এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাই, আমাদের মতো আরও অনেক মানুষ এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খায় সবসময়। তো আমরা চা খাচ্ছি, আর ওই জায়গাটাতেই কিন্তু ওই যে রুমালি রুটি বাইরে দিকে বানাই, ওই জায়গাটাতেই বানাই। আর চা খাওয়া শেষ করে চলে আসছি আরএফএলে। তো এখানে টুকিটাকি জিনিসপত্র কিনবো, দেখতেছি সব কিছু যে লিস্ট করে আনছি, লিস্ট অনুযায়ী সব কিছু পাই কিনা। তো নিলাম মোটামুটি যা নেওয়ার, তো এখন মোটামুটি নিতে হচ্ছে, কিছু করার নাই আসলে। নিয়ে এখন চলে আসছি আবার আরেক দোকান আছে বেঙ্গল, এখানে আসছি, হ্যাপি মার্ট নাম এখন এখানে, তো আগে ছিল বেঙ্গল, তো আমরা হ্যাপি মার্ট এখন নাম, এখানে আসছি। তো ওখানে সব কিছু পাইনি, তো ওখানে যা যা পাইনি কিংবা যেটা বেশি পছন্দ হয়নি সেটা এখান থেকে নিব। তো এখানে ঢুকছি, এখানেও জিনিসপত্র মোটামুটি দেখা শেষ, সেটা নেওয়াও শেষ। নিয়ে আমাদের হোসেন ভাইয়ের দোকানে আসলাম, এটা আমাদের মহল্লার একটা দোকান। তো এখানে ওনার দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি প্রায়। তো আইসক্রিম, চিপস থেকে শুরু করে বাচ্চাদের জন্য চিপস নিলাম, টুকিটাকি জিনিস হ্যান্ডওয়াশ সেগুলো যা নেওয়ার সেগুলো নিলাম। দেখেন হোসেন ভাইয়ের দোকানটা তো বেশ ভালোই, ভাই আমাদের এলাকার ভাই। তো এখান থেকে জিনিসপত্র সবসময় আমাদের কেনাকাটা করা হয়। তো দিয়ে এখন বাসার দিকে যাব। রিহানের বাবা এই যে ড্রিল মেশিনটা দারাজ থেকে অর্ডার করছিল, তো ড্রিল মেশিনটা চলে আসছে। আর এটা আমাদের সিঙ্কের কলের এই যে মুখ, মানে একটু বাঁকায় একটু নিচে করে যাতে পানি উপরে ছিটে না পড়ে, তো তার জন্য এইটা নেওয়া হয়েছে কলটা। এই তো দেখেন ফাইনালি ছোট্ট একটা ড্রিল মেশিন, হ্যান্ডি, মানে সবসময় দৈনন্দিন কাজে লাগেই। তো কোথায় থেকে ভাড়া নিয়ে আসবো, কি করব, এটা চিন্তা ভাবনা করে বাবা কিনে ফেলছে। দাম কত পড়ছে এটার? 2700 টাকা দাম পড়ছে এটার। তো এটা দারাজ থেকে অর্ডার করছে, এখন ইউজ করি না, ইউজ করলে বোঝা যাবে কেমন। রিহান বাবা ভাত খাবা না? না মা, আমাদের জন্য তো দাদু আইসক্রিম আনছে, আবার এখানে দেখো আমাদের জন্য প্রিংলেস আনছে। আর তারপর যে তুমি আমাকে চিপস দিলা, চিপস আর আইসক্রিম খাই পেট ভরে গেছে। দেখছেন কি অবস্থা, আমারও পেট ভরে গেছে। রাত বাজে 11:30 আর এদের এলো অবস্থা। আমি ডিম ভাজি একটু পরে ভাত খাবো। ডিম ভাজি ভাত খাবা কেন? মন্ন রান্না করছে, মন্ন খাবে না? মা থাকুক, আমিও ডিম ভাজি দিয়ে ভাত খাবো অল্প। কেন ইয়ে দে, মাংস রান্না করছে যে দাদি, বড় বড় করে আলু দে। ডিম ভাজি দিয়ে হইলে ভালো হয়। আর দেখেন ও ডিম পারতেছে কেমনে। বাসায় আসলাম অবশেষে, বাজার টাজার করে নিয়ে দেখেন প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে। তো রাইস কুকার কিনতে গেছিলাম, রাইস কুকার পছন্দ হয় নাই। আর কি কি জিনিস কিনলাম ওটা একটু দেখাই দিই আপনাদের।
জিনিসপত্র সব বের করে নিয়ে এখন বসছি, আপনাদের দেখাবো কি কি কিনলাম। আর রায়ান দেখেন ওই যে দারাজ থেকে যে ড্রিলটা আসছে, ড্রিল মেশিনটা, ওইটার ওই যে বাবলগুলো ফুটাচ্ছে। তো এটা আমাদের সবারই খুবই পছন্দের কাজ, অনেক মানুষই এগুলো পছন্দ করে, বেশিরভাগ মানুষই, মানে ছোট বড় বলে কিছু নাই, সবাই দেখলে এগুলো পট করে একটু করে ফুটাই। তো দেখে নেই কী কী জিনিস। তো আমি ঝাঁকা এর আগেও কিনছি আর আজকেও কয়েকটা নিলাম আমার, কারণ মনে হলো যে ঝাঁকা আরও লাগবে। এটা হলো আটা চালনি, 2টা টিন কিনছি, মানে এই যে 2টো কন্টেনার কিনছি, একটাতে আটা আর একটাতে মুড়ি রাখবো ভাবছি। এখন দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। এটা রান্নাঘরের প্যাডেল বিন, আর প্যাডেল বিন পেলাম না ভালো রুমে রাখার জন্য, তো পরে কিনবো। তো আমাদের ডিসিসিতে যাওয়ার কথা ছিল, ওইদিকে কোথাও কিনতাম ভাবছিলাম যে ওখান থেকে কিনবো, কিন্তু যেহেতু রাস্তাঘাটের অবস্থা পরে বাধ্য হলাম এখান থেকে কেনার। এটা একটা তেল নেওয়ার জন্য কন্টেনার, মানে এখান থেকে আপাতত নিচ্ছি। আগে সংসারটা মোটামুটি গোছাই নেই, পরে যদি কখনো মনে হয় তো তখন কিনবো। তো এখন আপাতত নিচ্ছি। আর এই যে পিলারগুলো নিলাম, তো একটা এই বাসার জন্য নিলাম, কারণ এই বাসার পিলারটা হারায় গেছে, মানে ওইটা মনে হয় ময়লা ঝুড়ির মধ্যে পড়ে গেছে। যাই হোক, ওইটা আমরা গেস করছি যে ময়লা ঝুড়ির মধ্যে মনে হয় চলে গেছে ময়লার সাথে। তো এই জন্য এই বাসার জন্য নিলাম, কারণ আমরা তো মাঝে মাঝে এখানে আসবো, তখন তো দরকার হবে এই জন্য। তো এটা নিছি, 2টা পিলার নিছি, একটা ওই বাসার একটা এই বাসার। একটা চা ছাঁকনি স্ট্রেনার, আর এটা নিছি বাথরুমের জন্য অর্গানাইজার, মানে খুঁজতেছিলাম যে রাখার জন্য, তো এটা ভালো লাগলো ট্রেটা। তো এটার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান আমরা কাউন্টারের উপর রাখতে পারবো, মানে ইয়ের পরে বেসিন টপের পরে রাখতে পারবো। তো আর এখানে হ্যান্ড ওয়াশ নিলাম, মাজনি নিলাম, ভিমবার নিছি, এটা একটা চিরুনির ঝুড়ি নিছি, ভালো এখানে পাচ্ছি না, সো আপাতত কাজ চালানোর মতো এগুলো নিয়ে নিলাম। এই বাটিগুলো নিলাম, একটা টুল না, আরেকটা টুল নিছি, রায়ন বসে আছে দেখেন। এটা একটা নিছি মশলা রাখার জার, তো মশলার সেট আমি একটা পুরোটাই নিছি এটা। তো এটার মধ্যে অনেক কিছু কোটা আছে। একটা সাবান কেস নিছি, সাবান কেস যদিও ওখানে আটকানো আছে বাথরুমের সঙ্গে, বাট কাপড় কাচা সাবান রাখার জন্য আমি এটা একটু নিলাম। কাপড় আটকানোর বারান্দাতে দড়ি টাঙানোর জন্য দড়িটা নিলাম। ব্রাশ রাখার ঝুড়ি আপাতত এগুলোই পেয়েছি, তো এটাই নিয়েছি, ভালোই মনে হলো বেশ। আর আমরা এই যে গ্লাস ক্লিনার দেখেন, এটার সাথে একটি মগ ফ্রি, তো এটার সাথে আমরা একটা মগ ফ্রি পাইছি। আর মগ কিনছি 2টা, বালতি এখনও কিনি নাই, 2টা মগ কিনছি, একটা ফ্রি পাইছি, আর বালতি কিনি নাই আপাতত, পরে কিনবো, কারণ এতগুলো জিনিস নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আর আমি এগুলো অর্গানাইজার বক্স হিসেবে কিনছি, জিনিসপত্র একটু রাখবো। হ্যাঁ, তোমার ঝুড়ির মতো, রায়ান এরকম একটা কাপড়ের ঝুড়ি আছে। আর এখানে কিনছি ওভেনের ঢাকনা, একটা গামলা, মানে কিনছি গামলা ছোট কিনছি, এত বড়টা কেনা হয় না, এই বড়টা কিনলাম সবজি টবজি কেটে শাক টাক কেটে ধোয়ার জন্য। 2টা বাটি কিনছি, এই যে আমরা অনেক সময় মুড়ি টুড়ি খাই, যেটা হোক, বাচ্চারা অনেক সময় দেখা যায় খাবার দাবার খাওয়া, তরকারি বাড়ার জন্য দরকার নাই, বাট মনে হলো যে আমরা তো অনেক সময় মুড়ি টুড়ি খাই, এই টাইপের জিনিসগুলো খেতে গেলে, কর্নফ্লেক্স খেতে গেলে এই বাটিগুলো খুব দরকার হয়। তো এই বাটিগুলো সবসময় ইউজ করার জন্য আমি এই বাটিগুলো নিলাম। লুজ নিলাম আপাতত, খুবই বেশি ভালো মনে হলো না, তারপরও নিয়ে নিলাম, কারণ আমার লাগবে এখনই। আর এই যে জালিটা নিচ্ছি, এটা শাক টাক ধুতে এই জিনিসগুলো খুব কাজে লাগে। এই জালি মানে অনেক কাজ আছে, বহুবিধ ব্যবহার আছে। এই তো আমার আজকের শপিং দেখা দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর রায়ানদের জন্য কিছু আনতেই হয়, তো ওদের জন্য চিপস নিয়ে আসছি না রে রায়ান, এই তো।